স্বামীর দেওয়া দেনমোহরের টাকায় আজ সফল উদ্যোক্তা হ্যাপি। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণের হাল ধরেছেন সংসারেরও। আমার যে দেনমোহরের টাকাটা থাকে ও আমাকে দিয়ে দিয়েছিল, তো আমি বলেছিলাম আমি কোনো গহনা টহনা নিব না, আমি পুরোটা আমার ব্যবসায় ইনভেস্ট করব। উচ্চশিক্ষা নিয়ে চাকরির পিছনে না ঘুরে নিজেই কিছু একটা করতে চেয়েছিলেন। 2017 সালে ফেসবুকে একটি পেজ খুলে শুরু করেন ব্যবসা। নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকে স্বাবলম্বী করাই ছিল তার মূল উদ্দেশ্য। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। তো আমি যখন অনার্স পড়াকালীনই আমার উদ্যোক্তা জীবনটা শুরু। 2017 সালে আমি পেজটা ওপেন করি। তো আসলে আমার উদ্যোক্তা হওয়ার পিছনে আমার একটা বৃহত্তর একটা উদ্দেশ্য, সেটাই যে যদি একজন উদ্যোক্তা হয় সে নিজে স্বাবলম্বী হয়, পাশাপাশি আরও অনেকজনকে স্বাবলম্বী করার একটা সুযোগ তৈরি করতে পারে। দেশের মানুষকে গুণগত মানের পণ্য সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে সর্বপ্রথম মধু বিক্রি শুরু করেন। সেই লক্ষ্য পূরণে সার্বিক সহযোগিতা করেন ইফাতারা হ্যাপির বাবা ও মা। বিয়ের পরে স্বামীর দেওয়া মাত্র 1 লাখ টাকার দেনমোহর দিয়ে নতুন করে শুরু করেন অনলাইন শপ। টার্গেটই ছিল কিভাবে খাঁটি পণ্যটা দেয়া যায়। তো সেই চিন্তাধারা থেকে আমার ব্যবসাটা ভালো খাঁটি পণ্যগুলো নিয়ে শুরু। যেমন খাঁটি গুঁড়া মশলা পরে শুরু করেছি, তারপরে আপনার খাঁটি খেজুরের গুড় পাটালি। তার অনলাইন শপে পাওয়া যাচ্ছে খাঁটি মধু, খেজুরের পাটালি ও গুড়, রান্নার বাহারি মশলা, নিজের হাতে তৈরি হিজাব, মেকআপ সহ বাচ্চাদের বিভিন্ন পোশাক। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসে বলে জানান এই উদ্যোক্তা। আমাদের এলাকাতে আমার ঐতিহ্যবাহী একটা পণ্য, যেটা আমি সারা বাংলাদেশ ব্যাপী আমি পরিচয় করিয়ে দিতে পারবো আমার এই পণ্যটাকে। আর গাছিরাও আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ খাঁটি তারা যদি সুলভ মূল্যটা ভালোভাবে পায় এবং তারা যদি বাজারজাত করতে পারে তাদেরও আগ্রহ থাকে, কারণ খেজুরের গুড় তৈরিটা কিন্তু খুব কঠিন একটা জিনিস। প্রথমে অনলাইনে কাজকর্ম দেখে কিছুটা বিরক্ত হলেও পরবর্তীতে হ্যাপির আগ্রহ দেখে উৎসাহ দেন তার স্বামী। প্রতিদিন স্কুল শেষ করে এসে অর্ডারকৃত পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য কুরিয়ার সার্ভিসের অফিসে যান তিনি। পিছনে আসলে অনেক কাজ থাকে, সেগুলো আসলে করি। ও ফেসবুক লাইভে পণ্য সেল করে, আর আমি যে অনলাইন যে পেজটা আছে ফেসবুক পেজ, সেই পেজের অনেক রকম কাজ থাকে, সেই কাজগুলো আমি করে থাকি। পণ্য ডেলিভারি, কুরিয়ারে দেওয়া, এই কাজগুলো করি। প্যাকেজিং করা, পণ্য সোর্সিং করা, এই কাজগুলো আমি ফ্রি টাইম পেলে আমি এই কাজগুলো করি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধু স্কয়ারের মেরিল বেবি লোশন। সমাজের মানুষের নানাবিধ আলোচনা সমালোচনা উপেক্ষা করে নিজের কাজের পাশাপাশি স্ত্রীকে সহযোগিতা করার কথাও জানান হ্যাপির স্বামী। অনেকে এটাকে ভালো দৃষ্টিতে দেখেন, তো অনেকে এটা বেশ ভালো পজিটিভ গল্প বলে, অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে, আমার সাথে শেয়ার করে, তখন বিষয়টা বেশ ভালোই লাগে। আর অনেকে নেগেটিভ ভাবে নেয়, সেটাকে আসলে আমি পাত্তা দিই না এইভাবে। আসলে হ্যাপির কাছ থেকে খাঁটি মানের পণ্য ও তৈরি পোশাক ক্রয়ের আগ্রহে কমতি নেই ক্রেতাদের। অনলাইনের পাশাপাশি অনেক ক্রেতাই তার বাড়িতে আসছেন, সবকিছু দেখে নিজের পছন্দের পণ্যটি কিনে নিচ্ছেন। আসলে এখানে অনেক অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেই কারণেই মূলত এখান থেকে কন্টিনিউ এক কথায় রেগুলারভাবে এখান থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে থাকি। প্রথমত বলবো, আমি আপুর পেজ দেখেছি, পেজ থেকে অনেক দেখার পরে জানতে পারলাম এখানে অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায়। যেমন অনেক ড্রেস পাওয়া যায়, নিজের হাতে তৈরি করে আপু ড্রেসগুলো সেল করে আর কি। নারীরা বেকার ঘরে বসে না থেকে মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেও উদ্যোক্তা হতে পারে। হ্যাপিকে মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে ঋণ সুবিধা দেওয়ার কথা জানালেন মেহেরপুর গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। আমার দর্জি বিজ্ঞানে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষ করে সে এখন বর্তমানে একজন সফল উদ্যোক্তা। সে বাচ্চাদের তৈরি পোশাক তৈরির পাশাপাশি মেয়েদের হিজাব এবং অন্যান্য হাতের কাজের বিভিন্ন সামগ্রী তৈরি করছে। গাংনীর বাসীর বেকার নারীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষ করো এবং এই হ্যাপির মতো একজন সফল উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করে গাংনী পাশাপাশি মেহেরপুর জেলা অর্থাৎ বাংলাদেশের পুরুষের পাশাপাশি নারীদের যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।